আজকে তারিখ হচ্ছে 21 তারিখ। এই ক্লাসে আমরা পদার্থের চৌম্বক ধর্ম পড়ব। পদার্থের চৌম্বক ধর্ম এইটা সম্বন্ধে আমরা ডিসকাস করব এবং এই চ্যাপ্টারটা এটা হচ্ছে ইউনিট 3 এর সেকেন্ড চ্যাপ্টার। এটার কিছুটা অংশ আমরা ডিসকাস করেছি, কিন্তু যেহেতু আমি দেখলাম যে আমাদের কাছে যথেষ্ট টাইম রয়েছে চ্যাপ্টার শেষ করার জন্য, তো তো সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাকে আমি আরেকবার ভালো করে প্রথম থেকেই পড়াবো। কোনো তাড়াহুড়ো নেই আমাদের কাছে। খুব বেশি যদি আমরা দেখি, পদার্থের চৌম্বক ধর্ম, কোনো তাড়াহুড়ো করার কোনো আমাদের দরকার নেই, বিকজ উই আর ইন এ গুড পজিশন। কোনো টেন্সড পজিশনে নেই, আমাদের কাছে যথেষ্ট টাইম থাকবে নিজেদেরকে রিকভার করার। যদি কেউ হালকা ফুলকা করে চ্যাপ্টার পড়ে থাকো, তবুও তোমরা যদি রিভাইজ করতে শুরু করো, ইউ উইল বি হ্যাভিং অ্যাম্পল টাইম টু রিভাইজ অ্যান্ড টু ডু গুড ইন এক্সাম, ভেরি গুড ইন এক্সাম। সুতরাং এখন থেকে একটু টুকটুক টুকটুক করে পড়ো। এখন যেটা করবে সেটা হচ্ছে, এখন থেকে যে ক্লাসগুলো হবে তার যেন কোনো জায়গায় তোমরা ব্যাকলগ না তৈরি করো। পিছনে যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে পড়ো, আমাকে জিজ্ঞেস করো কনসেপ্ট আটকে গেলে, কিন্তু এখনকার ক্লাসগুলো থেকে আর ব্যাকলগ রেখো না, তাহলে কিন্তু সবটাই ব্যাকলগ থেকে যাবে। ওকে, তো দেখো আমরা আমরা এই চ্যাপ্টারে প্রথমে পদার্থের চৌম্বক ধর্ম পড়ার আগে আমরা দণ্ড চুম্বক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি একটু শর্টে বলবো, কারণ অলরেডি একটা ক্লাস কিন্তু আমরা ডিসকাস করেছি। ওয়ান ক্লাস ডান হয়ে গেছে। তবুও আমরা এই চ্যাপ্টারের ফেস ফেসে আসার জন্য, বা এই চ্যাপ্টারটাকে কোন চ্যাপ্টার পড়ছি সেটা বোঝার জন্য, আমাদেরকে খানিকটা পরিমাণে নিজেদেরকে আগে ফেস ফেসে আনার জন্য আগে জেনে নিতে হবে চ্যাপ্টারটা কি। তো এই যে চ্যাপ্টারটা, এখানে তিনটে জিনিস আছে, তিনটে পার্টস আছে। এই চ্যাপ্টারটা তিনটে পার্টস আছে। প্রথম পার্ট হচ্ছে, 1 নাম্বার পার্ট হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলী, তড়িৎবাহী লুপ, যে লুপটা হচ্ছে বদ্ধ লুপ, ভার্সেস তোমার দণ্ড চুম্বক। এইটা সম্বন্ধে বোঝা যে একটা বদ্ধ লুপে প্রবাহ যদি থাকে, প্রবাহ যদি থাকে তাহলে সেও একটা চুম্বকের ন্যায় আচরণ করে। ঠিক কেমন ভাবে করে এবং কেন করে, এবং এদের দুজনের মধ্যে যে আমরা চৌম্বক যে ভ্রামক, যেটাকে কখনো কখনো চৌম্বক ভ্রামককে এম বলা হয়, চৌম্বক ভ্রামক যেটাকে এম বলা হয়, বা কখনো কখনো কোনো কোনো বইয়ে বা আমিও মাঝে মাঝে পিএম বলি, যাতে করে তড়িৎ ক্ষেত্রের সাথে এর কমপ্লিট একটা মিল ধরে আমরা পড়াশোনাটা করতে পারি। এই দুজনের, এই যে চৌম্বক ভ্রামকটা, এই দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে বর্ণিত হয়। যদি দণ্ডচুম্বক হয় তাহলে তার ক্ষেত্রে আমরা জানি যে এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এইখানকার পোলের যে শক্তি, মেরু শক্তি, সেটা যদি কিউএম হয়, এখানকার মেরু শক্তিও হবে কিউএম। এবং এদের মধ্যে চৌম্বক দৈর্ঘ্য যদি হয় 2L, তাহলে আমরা জানি যে এম ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্রের সদিশ ইকুয়েশন টেনে আমরা এরকম লিখতে পারি, কিউএম ইন্টু 2L। এবং এটা হচ্ছে ভেক্টর রাশি, তাই এর দিক হচ্ছে সাউথ টু নর্থ। এবার তড়িৎবাহী লুপকেও আমরা, তড়িৎবাহী লুপের ক্ষেত্রেও আমরা ধরেছি যে তড়িৎবাহী লুপও কিন্তু একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। আজকে আমরা বুঝবো কিভাবে দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, কিভাবে এটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এবং আমরা যেটা লিখেছিলাম যে এর ক্ষেত্রে এম বা পিএম, সেটা সমান আমরা লিখেছিলাম
মোট কারেন্ট ইনটু ক্ষেত্রফল ভেক্টর। এই কথাটা এলো কি করে, সেটা অ্যাডহক আসেনি, সেটা কি করে এলো সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং তার আগে, ওটা আলোচনা করার আগে আমরা জাস্ট লিখে ফেলবো যে একটা দণ্ড চুম্বকের জন্য তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে, অ্যাক্সিসে বা এনি পয়েন্টে বি কেমন হয়, বি সমান কত হয়, যেটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে পড়েছিলাম সেটা। এই যে পুরো ডিসকাশনটা, এটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট এ, এইটা আজকে আমরা ডিসকাস করব। পার্ট বি হচ্ছে, যে পদার্থ কেমন চৌম্বক ধর্ম দেখায় তার উপর বিবেচনা করে পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরাচৌম্বক পদার্থ, আর একটা হচ্ছে তিরশ্চম্বক পদার্থ, আর একটা হচ্ছে অয়স্চম্বক পদার্থ। পরাচুম্বককে বলা হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তিরশ্চম্বক হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর এইটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালগুলোকে বোঝার জন্য এদের দুটি প্রপার্টি দিয়ে এদেরকে ব্যাখ্যা করা হয়। এক নাম্বার প্রপার্টি হচ্ছে মিউ বা মিউ বাই মিউ জিরো। এই মিউ বাই মিউ জিরোটাকে বলা হয় মিউ আর। মিউ মানে কি? ওই পদার্থের চৌম্বক ভেদ্যতা, ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর মিউ বাই মিউ জিরো হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এবং তার সাথে সাথে আর একটা অন্যতম রাশি হচ্ছে কে। সেই কেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। এই দুটো রাশি দিয়ে আমরা পার্ট বিটা পড়াশোনা করব। তার সাথে সাথে আমরা আরো অন্যান্য জিনিস দেখব, যে কিভাবে এদের এই যে চৌম্বক প্রবণতাটা ভ্যারি করে, কিভাবে মিউটা ভ্যারি করে। উষ্ণতা সাপেক্ষে যদি উষ্ণতা প্রচুর বেশি করে দিই, তাহলেও কি চৌম্বক পদার্থ অয়স্চম্বক পদার্থ চুম্বক থাকবে না থাকবে না, কি হবে না হবে, এই ডিটেলস গুলো আমরা পার্ট বিতে পড়বো। পার্ট সি, এই এই চ্যাপ্টারের তিনটে পার্ট। পার্ট সি হচ্ছে ভূচুম্বকত্ব। এখানে আমরা কি পড়বো? এখানে আমরা পড়বো পৃথিবী একটা বিরাট বড় চুম্বক। পৃথিবী একটি বিশাল মানের চুম্বক। এটার যুক্তি দেব আমরা, কেন পৃথিবী বিশাল মানের চুম্বক। এবং পৃথিবী বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন অবস্থানে কিরকম চৌম্বক ক্ষেত্র তৈরি করে, পৃথিবী নিজে কিরকম চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেগুলো জানার জন্য তিনটে রাশি এখানে লাগে, তিনটে রাশি দরকার পড়ে। একটা হচ্ছে বিনতিকোণ, কি জিনিস সব আমরা জানবো। একটা হচ্ছে বিচ্যুতি কোণ, আর একটা হচ্ছে এইচ, মানে হচ্ছে ভূচুম্বকের ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, চুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এবং সেই সংক্রান্ত, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ডেল্টা, এটাকে আমরা বলি এইচ। সেই সংক্রান্ত এখানে ডিটেলস আমরা ডিসকাস করব। এই তিনটে জিনিস আমরা ডিসকাস করলে এই চ্যাপ্টারটা আমাদের সমাপ্ত হয়। তাহলে আজকে আমাদের পার্ট ওয়ানটা আমরা পড়বো যতটা পারা যায়। তারপরে পার্ট ওয়ান যেটা বেঁচে থাকবে
সেখান থেকে আমরা পার্ট বি পরের দিন পড়বো, তারপরের দিন আমরা পার্ট সি পড়বো। শনি রবিবারে আমাদের যা বেঁচে থাকবে প্রবলেম টবলেম হেন তেন এগুলো কমপ্লিট করব। আমরা পার্ট ওয়ান কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি, কিন্তু পার্ট ওয়ানে কিছু ছোট ছোট কনসেপ্ট যেগুলো কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, সেই পার্টগুলোকে আমরা আরো ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে চাইছি, কোনো রকম তাড়াহুড়ো না করে। দেখো আমরা পড়ছি পার্ট ওয়ান, পার্ট এ। ফার্স্ট হচ্ছে দণ্ডচুম্বক। দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমরা জানি যে এইটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এটার মেরু শক্তি যদি কিউএম হয়, এটারও মেরু শক্তি হবে কিউএম, এবং এদের মধ্যে ডিস্টেন্স যদি চৌম্বক দৈর্ঘ্য যদি 2L হয়, তাহলে এর এম হয় বা পিএম হয় কিউএম ইন্টু 2L, এবং সেটা হচ্ছে সাউথ টু নর্থ। এবার মজার বিষয় হচ্ছে যে আমরা জানি চুম্বক বলরেখা নর্থ পোল থেকে সৃষ্টি হয়, সাউথ পোলে শেষ হয়। আর চুম্বকের মধ্যে দিয়ে যদি বলরেখাগুলো আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই সাউথ থেকে নর্থের দিকে আসে। এইভাবে বলরেখাগুলো কিন্তু চুম্বকের থাকে। এবং যদি তুমি বলরেখাগুলোকে ট্র্যাক করো, পুরোটা যদি দেখো, তাহলে দেখবে এই বলরেখাই কিন্তু এখানে ঘুরে এসে ক্লোজ অরবিট তৈরি করেছে, ক্লোজ অরবিট তৈরি করেছে। চুম্বক বলরেখাগুলো কিন্তু বদ্ধ হয়। তাহলে যেখানে নর্থ পোল আছে সেখান থেকে বলরেখাগুলো বেরোবে, যেখানে সাউথ পোল আছে সেখানে বলরেখাগুলো ঢুকবে কোথায়? দণ্ডচুম্বকের বাইরে। আর ভেতরে কি হবে? সাউথ থেকে নর্থের দিকে চুম্বক বলরেখাগুলো যাবে। এটা আমরা জানি, এটা তড়িতের মতো নয়। তড়িতের ক্ষেত্রে যদি আমরা তড়িতের ক্ষেত্রে এটা তফাৎ দেখি, তাহলে কি দেখতে পাবো? এটা যদি পজিটিভ আধান হয়, এটা যদি নেগেটিভ আধান হয়, তাহলে আমরা জানি পজিটিভ থেকে বলরেখাগুলো লম্বভাবে বেরোবে, যেটা এখানেও লম্বভাবে বেরোয়, কিন্তু নেগেটিভে এরা ঢুকবে। এখানেও সাউথে নেগেটিভ ঢুকছে লম্বভাবে, কিন্তু এদের মধ্যেখানে এরকম কোনো গল্প নেই যে নেগেটিভ থেকে পজিটিভ আসবে। এখানেও কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকেই কিন্তু যাবে। এই যে জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো হচ্ছে এদের দুটোর মধ্যে হচ্ছে কিন্তু ডিফারেন্স। এইটা হচ্ছে ডিফারেন্স। কেন বললাম সেটা আমরা এখনই জানতে পারবো। এবার আমরা দেখি দণ্ড চুম্বকের জন্য কি কি ফর্মুলা আমরা দেখেছি। দণ্ড চুম্বকের জন্য সৃষ্ট বি কত হয়? আমরা জানি যে এরকম যদি দণ্ড চুম্বক হয়, এটা যদি সাউথ হয়, এটা যদি নর্থ হয়, তাহলে এই বরাবর এর হবে পিএম। তাহলে এই পিএম থেকে যদি সেন্টার থেকে আমরা যদি দেখি আর দূরত্বের কোন একটা বিন্দু অ্যাক্সিসে আছে, তাহলে এখানে বি যেটা সৃষ্টি হয়, এটার লেংথ যদি নিজস্ব লেংথ যদি 2L হয়, তাহলে আমরা জানি এর ফর্মুলা হয় μ0/4 পাই, বলো, 2 pm r বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল টু দি হোল স্কোয়ার, এটা হয়। এবং এটা যদি আমি দিক বলি, বি এটা অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে এটার দিক কিন্তু হচ্ছে এই বরাবর হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটা পিএম এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের দিকেই হয়, সেজন্য পিএম ক্যাপ দিলাম। এবার এখানে আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন ছিল, আমরা একটা অ্যাপ্রক্সিমেট করেছিলাম। অ্যাপ্রক্সিমেশন যেটা হচ্ছে সাধারণত ট্রু হয়, একটা দণ্ডচুম্বক ছোট হয় আর অনেক দূরে দূরে আমি মাপতে পারি, গ্রেটার দেন এল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের জায়গায় আমরা আর এল স্কোয়ারকে নেগলেক্ট করে আমরা লিখতে পারি আর স্কোয়ার। তার ফলে আমাদের বি অ্যাক্সিস যেটা আমরা পাই, সেটা কি পাই গো? সেটা আমরা পাই μ0/4 ইন্টু 2 pm আর সরি 2 pm/r³ ইন্টু পিএম ক্যাপ। তার কারণ হচ্ছে এক্ষেত্রে যে বি অ্যাক্সিস আমরা যেটা পাচ্ছি, সেটা সেই দিকেই হয় যেদিকে পিএম থাকে, চৌম্বক প্রাবল্যের দিকে সেটা হয়। একদম এক্স্যাক্টলি তড়িৎ ক্ষেত্রের যেমন ছিল তেমনই কিন্তু চৌম্বক ক্ষেত্রে হয়। এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2 এটা আমরা পড়েছি, আমি আবার ডিসকাস করছি এটা। কেস নাম্বার 2 হচ্ছে যদি আমরা সাউথ থেকে নর্থ
এই দিকটা ড্র করি এবং এক্ষেত্রে যদি পিএম এই বরাবর হয় তাহলে এরকম অ্যাক্সিসের কোন একটা বিন্দু যেটা আর দূরত্বে আছে এখানে চৌম্বক ক্ষেত্র হয় বাম দিকে, এখানে বি পারপেন্ডিকুলার হয় এবং এই বি পারপেন্ডিকুলার যেটা হয় পারপেন্ডিকুলার সেটা যদি ভেক্টর বলি সেটার মান হয় μ0/4 ইন্টু পিএম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 আর এটার ডাইরেকশন হয় মাইনাস পিএম ক্যাপ, মানে এটা অ্যান্টি প্যারালাল হয়। পিএম ভেক্টর যেটা ছিল তার জন্য সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো পারপেন্ডিকুলার ডাইরেকশনে তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। এখন যদি আমি সেম অ্যাপ্রক্সিমেশন করি, যে অ্যাপ্রক্সিমেশনে আমরা দেখতে পাচ্ছি যেটা ন্যাচারাল অ্যাপ্রক্সিমেশন যে আর ইজ গ্রেটার দেন এল যদি হয় তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় আমি ডাইরেক্ট লিখে দিতে পারি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে ইট উইল বি আর কিউব। তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপ্রক্সিমেশনে যখন আমি দণ্ডচুম্বক থেকে অনেকটা দূরে কিন্তু লম্ব দিকে আমি ম্যাগনেটিক ফিল্ড কতটা তৈরি করেছে সেটা মাপতে যাব, তখন তার ম্যাগনিচিউড যেটা আমরা পাবো সেটা হচ্ছে μ0/4 ইন্টু পিএম বাই আর কিউব। এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপ্রক্সিমেশন আমরা দেখতে পাচ্ছি বি অ্যাক্সিস যেটা হয় সেটা ইজ টু বি পারপেন্ডিকুলার যেটা হয় সেটা হচ্ছে 2:1 যদি একই দূরত্বে হয়, দুটো কেন্দ্র থেকে যদি একই দূরত্বে হয়। নাম্বার 3 হচ্ছে এনি পয়েন্ট অন এনি পয়েন্ট অন এনি পয়েন্ট যদি হয় তাহলে আমরা জানি এটা যদি তোমার নর্থ, এটা যদি সাউথ হয়, এটা যদি নর্থ হয় তাহলে সাউথ থেকে নর্থের দিকে থাকবে পিএম এবং তার থেকে যদি কোনো একটা যে কোনো একটা ডাইরেকশনে আর দূরত্বে থিটা কোণে, এটা আর ভেক্টর, থিটা কোণে যদি আমরা এখানে পি বিন্দু রাখি তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড কত পাই, বি সমান কত পাই বলো। আর যদি অনেক দূরে থাকে μ0/4 ইন্টু পিএম বাই আর কিউব ইন্টু √3 cos² থিটা প্লাস 1। আমার কিন্তু পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে, তোমাদের মুখস্থ যেন থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় যে এরকম দুটো ডাইরেকশনে হয় এবং এই ডাইরেকশনে বিটা ক্রিয়াশীল হয়। এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আমরা জানি ট্যান ফাই সমান হয় হাফ ট্যান থিটা। সেখান থেকে ফাই সমান হচ্ছে, ফাইটা কার সাথে কার কোণ, ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর ভেক্টর অ্যান্ড বি নেট ভেক্টর। নেট যে বিটা তৈরি হলো সেই ভেক্টরের সাথে কোণ ফাই, সেটা হচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। আর যদি যদি এখানে অ্যাঙ্গেল বার করতে দেয়, অ্যাঙ্গেল বিটুইন বিটুইন যদি বার করতে দেয় পিএম ভেক্টর অ্যান্ড বি নেট ভেক্টর যেটা তৈরি হলো সেটা যদি বার করতে দেয় তাহলে আমরা দেখতে পাবো এই থিটাটা প্লাস ফাইটা আমাকে যোগ করতে হবে। কারণ পিএম যদি এইটা পিএম হয় তাহলে এখানেও পিএম ভেক্টর, আমরা জানি ভেক্টরকে এরকম করে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে এইটা তখন পিএম ভেক্টর হবে। এই অ্যাঙ্গেলটা অলরেডি বলা আছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন জিজ্ঞাসা করছে দিস ইজ থিটা প্লাস ফাই, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে থিটা প্লাস ফাই। ফাই যেখানে এটা আমার জানা ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কিন্তু এইগুলোর সাথে আমরা যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের অলরেডি আইডিয়া আছে। এখন এখন আমরা এই জায়গাগুলো থেকে আমি জানার চেষ্টা করছি যে কি করে তড়িৎবাহী তার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছি। দুটো সিম্পল প্রবলেম, টু সিম্পল প্রবলেম। নাম্বার 1, তার আগে আমি স্টেটমেন্ট দিই। স্টেটমেন্ট বলছি এরকম, স্টেটমেন্ট হচ্ছে এরকম যে একটি বৃত্তাকার লুপ, ধরো আমরা জানি একটি বদ্ধ লুপ যদি তড়িৎ পরিবহন করে তবে তা একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে।
এটাকে প্রমাণ করার জন্য এটাকে প্রমাণ করতে হবে। এটাকে প্রমাণ করার জন্য আমরা বদ্ধ লুপটাকে সিম্পলিসিটির জন্য বদ্ধ লুপকে আমরা প্রথমে ধরলাম বৃত্তাকার বদ্ধ লুপ। মানে ধরে নাও এরকম একটা বদ্ধ লুপ ধরলাম, যেখানে কারেন্ট যাচ্ছে এরকম ডাইরেকশনে, নিয়ে তার অক্ষ বরাবর আর দূরত্বে, এটা স্মল আর ধরলাম, আর দূরত্বে, যেখানে এর ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর দূরত্বে কোন একটা বিন্দু আছে পি বিন্দু, সেই বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা আগে জানবো। জেনে আমরা জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে তার সাথে কি কোনোভাবে কোনোভাবে আগের যে ফর্মুলাগুলো আছে তার কি কোনো মিল আছে, সেটা আমরা জানার চেষ্টা করব। সেটা জানতে গেলে আমাদের ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে। সেই ফর্মুলাটা কি বলো? বলো কি ফর্মুলা হবে? এক্স্যাক্টলি। তাহলে সেটা বসাই। তাহলে আমরা এটা জানি, এটা ফর্মুলা হচ্ছে বি অ্যাক্সিসের ফর্মুলা। তাহলে বি সমান আমরা জানি মিউ নট বাই 2 ইন্টু আই ইন্টু বৃত্তাকার লুপের স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এখানে স্মল আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার এখানে অ্যাপ্রক্সিমেট করো, এখানে অ্যাপ্রক্সিমেশন করো। আমি অনেক দূরে মাপছি, যেমন করে এই যে দণ্ডচুম্বক ছিল, এটা ছিল সাউথ, এটা ছিল নর্থ, তার অক্ষ থেকে অনেক দূরে আমি মেপেছিলাম, আর দূরত্বটা অনেকটা দূর ছিল, সেখানে আমি বি পেয়েছিলাম কত? বি সমান পেয়েছিলাম μ0/4 ইন্টু 2pm বাই আর কিউব। আমি জানার চেষ্টা করব যে এখানে কি তাই পাওয়া যায়। তাই অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এই যে আর দূরত্ব, আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে লুপের যে ব্যাসার্ধ তার থেকে অনেক দূরে অক্ষ অক্ষ অক্ষে অবস্থিত একটা বিন্দুতে আমরা যদি দেখতে চাই, তাহলে এই যে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার যেটা লিখছি, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার যেটা লিখছি, আর যেহেতু অনেক বড়, তাহলে এটাকে আমরা ইকুয়াল টু স্মল আর স্কোয়ার লিখবো। লিখলে আমরা কি পাচ্ছি দেখো, নিচেরটা তাহলে এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, এখানে আমরা স্মল আর স্কোয়ার লিখবো। লিখলে আমরা কি পাচ্ছি দেখি? সরি, লেখা হয়েছে এই পাতাটা, হয়েছে সবারই লেখা? সবারই লেখা হয়েছে? তাহলে আমরা এটা লিখি দেখো। তাহলে বি সমান আমরা পেয়েছি μ0 I/2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। নাও নাও অ্যাজ আর গ্রেটার দেন আর, তাই আর স্কোয়ার ইজ গ্রেটার দেন আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে আমরা মোটামুটি ইকুয়াল টু আর স্কোয়ারই লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনে আমরা কি পাচ্ছি? এই কন্ডিশনে আমরা পাচ্ছি বি সমান μ0 I/2 ইন্টু আর স্কোয়ার বাই এখানে পাচ্ছি দেখো আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব। তাহলে আমরা লিখতে পারি μ0 I/2 ইন্টু আর স্কোয়ার বাই আর কিউব। তা দেখো এটাকে আমরা μ0/4 করি আমাদের পরিচিত চেহারা অনুযায়ী। এটা যদি 4 করতে হয় তাহলে নিচে 2 গুণ করেছি, তাহলে উপরে আমি 2 গুণ করব, তাহলে উপরে 2 আর স্কোয়ার হবে, আর নিচে হবে আর কিউব। তাহলে দেখো এখানে আমি আবার ভালো করে লিখতে পারি μ0/4, এটাকে আমি লিখতে পারি 2 × I × πr² লিখতে পারি বাই আর কিউব লিখতে পারি।
এবার বলো তো দেখি, এই যে পাই আর স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এবার এদিকে আসছি। পাই আর স্কোয়ার এটা কি গো? এটা যদি লুপ হয়, লুপের ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, তাহলে পাই আর স্কোয়ারটা কি? এটা এরিয়া অফ লুপ, তাই তো? এটাকে আমি এ লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমার দেখতে কিরকম হচ্ছে, তাহলে বি সমান μ0/4 পাই ইন্টু 2 I ইন্টু এরিয়া বাই আর কিউব। তাহলে এইটা বি অ্যাক্সিস লুপের জন্য, এটা লুপের জন্য, লুপের প্রবাহের জন্য এটা হচ্ছে বি অ্যাক্সিস। আবার দণ্ড চুম্বকের জন্য বি অ্যাক্সিস কি বেরিয়েছে? বি অ্যাক্সিস কি বেরিয়েছে বলো? μ0/4 পাই ইন্টু 2 PM/r কিউব। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমরা একই প্যাটার্ন পাচ্ছি, হ্যাঁ কি না বলো? হ্যালো 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 হ্যালো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে কি কনক্লুশন আমরা টানতে পারি? PM ইকুয়াল টু IA, যেটা আমরা আগে তোমাদেরকে ডাইরেক্ট আমি লিখে দিয়েছিলাম, সেই জিনিসটা এই কম্পেয়ার করে একই প্যাটার্ন আসছে বলে আমরা বলতে পারি যে এইটা সমান হচ্ছে PM ইকুয়াল টু I ইন্টু A। তাই আমরা লিখি, তাহলে এইটা আমরা দেখতে পেলাম বৃত্তাকার লুপের জন্য, বৃত্তাকার লুপের জন্য এখানে পি বিন্দুতে যেটা আর দূরে, তার জন্য আমরা পেলাম বি অ্যাক্সিস, যেটা পেলাম সেটা হচ্ছে μ0/4 পাই ইন্টু 2IA বাই আর কিউব। সিমিলারলি দণ্ড চুম্বকের জন্য আমরা পেয়েছিলাম এটা এস আর এটা এন যদি হয়, এটা যদি পিএম হয় ভেক্টর, তাহলে সেখান থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু যেটা আছে পি বিন্দু, সেই পি বিন্দুতে আমরা পেয়েছিলাম বি অ্যাক্সিস সমান আমি পেয়েছিলাম μ0/4 পাই ইন্টু 2 PM/r কিউব। এই দুটো থেকে আমরা যদি কম্পেয়ার করি, তুলনা যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট কথা হচ্ছে, ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে সিমিলার ফর্মুলা, সিমিলার ফর্মুলা, একদম এক্সাক্ট সিমিলার ফর্মুলা। তার মানে এখান থেকে কনক্লুশন কি আসতে পারে? এখান থেকে কনক্লুশন আসতে পারে যে আমরা এটাকে দণ্ড চুম্বকের মতো ভাবতে পারি। তড়িৎবাহী, তড়িৎবাহী বদ্ধ লুপকে দণ্ড চুম্বক হিসেবে, দণ্ড চুম্বক হিসেবে বিবেচনা করা যেতে পারে। যেই আমরা বললাম দণ্ড চুম্বক হিসেবে বিবেচনা করা যেতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে দণ্ড চুম্বকের যে পিএম, সেটা এক্ষেত্রে কত সেটা আমরা বলার জন্য তুলনা নাম্বার 2, তাহলে পিএম সমান হচ্ছে আই ইন্টু এ। এই সম্বন্ধে কিন্তু আমরা ডিসকাস করেছি। তাহলে দেখো, এই একটা সিম্পল প্রবলেম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটা লুপ যেটা আছে সেটা কিন্তু দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করছে। এবার তোমাদেরকে আমরা, তাহলে আমরা দেখতে পেলাম যে পিএম ভেক্টর সমান হচ্ছে আই ইন্টু এ। এটা হচ্ছে সিঙ্গেল লুপ, এক পাকের জন্য, এক পাকের জন্য। যদি এন পাক হতো তাহলে হতো পিএম ভেক্টরটা এন গুণ হয়ে যেত, তাহলে এন আই কিন্তু এ হতো। এবার তোমাদের হোমওয়ার্ক হবে প্রমাণ করো, প্রমাণ করো একটি সলিনয়েডের মধ্যে, সলিনয়েডের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেই ক্ষেত্রেও, সেই ক্ষেত্রেও সলিনয়েডটি
একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। এবং তার সাথে সাথে এটা প্রমাণ করে এক্ষেত্রে পিএম সমান কত সেটা নির্ণয় করবে। এখানে আমি হিন্টস দিই, এখানে হিন্টস দিই। হিন্ট হচ্ছে যে সলিনয়েড মানে আমরা জানি এরকম পর 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 লুপ, এখানে যেমন একটা লুপের জন্য করেছি এখানে অনেকগুলো লুপ থাকবে সলিনয়েডের জন্য, এরকম অনেকগুলো লুপ থাকবে। এবার এই সলিনয়েডের দৈর্ঘ্য ধরে নাও এল বা 2L ধরে নাও, যা ধরবে, যদি 2L ধরতে পারো তাহলে এইটা হচ্ছে সলিনয়েডের, ধরে নাও এই বরাবর হচ্ছে জেড অক্ষ। তাহলে দেখো এইটাকে ধরে নাও 0 0 পয়েন্ট, এটা মূল বিন্দু, এটাকে ধরো ও, ও মানে হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্ষেত্রে আমরা এই সলিনয়েড থেকে কিছু একটা দূরত্বে, জেড দূরত্বে আমি ছোট্ট একটা অংশ ধরে নিতে পারি, ডিজেড একটা অংশ ধরে নিতে পারি, এবং ওই ডিজেড অংশের মধ্যে যদি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হয়, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি হয় এন, তাহলে ডিজেড দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে সেটা আমরা জানতে পারবো, এন ডিজেড। এই প্রতিটি পাকে প্রবাহ হচ্ছে আই, যদি এখানে আমি কারেন্ট দিই আই, তাহলে প্রতিটি পাকে প্রবাহ হবে আই। তাহলে সেই সলিনয়েডের ডিজেড অংশের জন্য কোন একটা বিন্দুতে আমি যদি তার কেন্দ্রে বা তা এখানে সলিনয়েডের কেন্দ্রে ওতে কত ম্যাগনেটিক ফিল্ড সেটা যদি আমি বার করার চেষ্টা করি বি অ্যাট ও, তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা হবে এই এই যে লুপ তার জন্য এখানে একটা ফর্মুলা হবে। সেই ফর্মুলাটা কি হবে? সেই একই ফর্মুলা, μ0/2 ইন্টু সলিনয়েডের ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু আই বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার আমরা জানি সলিনয়েডের জন্য, এবং এই যে এখানে এন পাক আছে, তাহলে এন ইন্টু ডিজেড হবে, কারণ এখানে পুরো কারেন্ট একটা, এটা একটা পাকের জন্য এখানে পাক সংখ্যাটা গুণ করলাম, ওখানে যেমন একটা পাক ছিল এখানে পাক সংখ্যাটা গুণ করলাম। এবার এখানে অ্যাপ্রক্সিমেশন হবে যে সলিনয়েড লম্বা হয়, সলিনয়েড অনেক লম্বা হয়, আদর্শ সলিনয়েড অনেক লম্বা হয়, লং হয়, লং। তার মানে জেড ইজ গ্রেটার দেন আর। তাহলে এই যে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে এখানে বি অ্যাট ডিবি হবে, ছোট্ট অংশের জন্য হবে ডিবি। তাহলে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেটা থাকবে সেটা ইকুয়াল টু হবে শুধু জেড স্কোয়ার। এবার এখান থেকে আমরা দেখতে পাবো ডিবি সমান কি হবে, তাহলে ডিবি সমান আমরা যদি বসাই, তাহলে ডিবি সমান হবে, এই ফর্মুলাটা লিখছি আবার পরের পাতায়, তাহলে ডিবি সমান μ0/2 ইন্টু আর স্কোয়ার ইন্টু আই ইন্টু এন ইন্টু ডিজেড বাই নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে আমরা লিখবো তাহলে কি, অ্যাপ্রক্সিমেট করে কি লিখবো, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু μ0/2 ইন্টু আই ইন্টু আর স্কোয়ার ইন্টু এন ইন্টু ডিজেড বাই এখানে লিখবো সিম্পলি জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার টু দি পাওয়ার, সরি 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 জেড লিখবো না, ও দাঁড়াও একটা গন্ডগোল হলো। এই যে সলিনয়েডটা আছে, সলিনয়েডটার জন্য আমরা অনেক দূরে ক্যালকুলেট করবো, কেন্দ্র থেকে অনেক দূরে একটা পি বিন্দুতে ক্যালকুলেট করবো, সেই ডিস্টেন্সটা হবে আর। তাহলে এখানে জেড হবে না, জেড উইল বি রিপ্লেস বাই আর, এটা হবে আর। আগের পাতাতেও, আগের পাতায় জেড কে আর লিখবে এবং দূরত্বটা অ্যাকচুয়ালি আরটা অনেক বেশি হবে, আর উইল বি গ্রেটার দেন ক্যাপিটাল আর। সলিনয়েডের লেন্থ লম্বা হয় ঠিক কথায়, কিন্তু আমরা অ্যাক্সিস বরাবর কোন একটা বিন্দুতে ক্যালকুলেট করব যেটার দূরত্ব আবার অনেক বেশি,
সলিনয়েডের ব্যাসার্ধের তুলনায়। তার জন্য আমরা ইন্টিগ্রেট করব। তো এটা হবে জেড, এটা আর হবে, তাহলে এটা হবে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা চেঞ্জ করে নি, জেড এর জায়গাটা হবে আর, কারণ আমি আর দূরত্বে কোনো একটা বিন্দুতে পি বিন্দুতে আমরা ক্যালকুলেট করব, সেই জন্য আমরা ওই ক্যালকুলেশনটা ঠিক। তাহলে এখানে আমরা কি করব, এটা লিখবো μ0I/2 ইন্টু আর স্কোয়ার এন ডিজেড বাই আর কিউব। এগুলো সব কনস্ট্যান্ট, পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। তোমাদের বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে। তাহলে বি সমান হবে ইন্টিগ্রেশন ডিবি, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, μ0I/2 আর স্কোয়ার বাই আর কিউব ইন্টু এন ইন্টু ডিজেড। জেড এর লিমিটটা হবে -L টু +L। বলো, কেউ কিছু বলছো? তাহলে এটা হবে 2L। বলো, কোনো জায়গায় ভুল করলাম? হ্যালো হ্যালো হ্যালো, n ইন্টু 2L। এই n ইন্টু 2L মানে হচ্ছে, এই n ইন্টু 2L মানে হচ্ছে বড় হাতের n, মোট পাক সংখ্যা। সেখান থেকে তোমরা ক্যালকুলেট করে দেখবে যে b সমান μ0/4π ইন্টু 2pm/r³ এর সাথে এটাকে তুলনা করবে। তুলনা করলেই তোমরা বাদবাকিটা পেয়ে যাবে। এটা একটু ট্রাই করো। নেক্সট, আর ছোট্ট একটা কনসেপ্ট বলে দেবো, সেটা হচ্ছে দিকটা, যেটা নিয়ে আমাদের বহুত কনফিউশন হচ্ছে, সেটা আমরা ডিসকাস করে নেব। যে আমরা এখানে বুঝলাম প্রিভিয়াস দুটো ক্যালকুলেশন আমরা বুঝলাম যে বদ্ধ তড়িৎবাহী লুপ দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে। এবার প্রশ্ন হচ্ছে, কোন দিকে নর্থ পোল হবে, আবার কোন দিকে সাউথ পোল হবে? হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নর খুব সিম্পল অ্যান্সার, খুব সিম্পল অ্যান্সার, এবং সেটা তোমরা নানা রকম ভাবে প্রমাণ করতে পারো। যে যদি আমরা দেখি এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে এখানে হয় ডট। লুপে যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হয়, যেদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে, সেখানে হয় ডট। ডট মানে কি? ডট মানে কি? ডট মানে বেরিয়ে আসছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে আপওয়ার্ড, আপওয়ার্ড, পয়েন্টিং আপওয়ার্ড ফ্রম দ্য পেজ পারপেন্ডিকুলার টু দ্য পেজ। তার মানে এটাকে যদি আমি একটু বাঁকিয়ে দিই, টিল্ট করি, এরকম ধরো টিল্ট করছি, এটাকে এটাকে টিল্ট করছি, টিল্ট করছি মানে এটাকে ধরো এরকম করে একটু বাঁকিয়ে দিলাম, এই দিক থেকে দেখছি, এই দিক থেকে দেখলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দিকে তীর হবে। এই ছবিটাকেই আমি টিল্ট করেছি, দেখো এটাকে একটু টিল্ট করেছি এই বরাবর। টিল্ট করা মানে হচ্ছে, তোমাদের যদি ভালো করে আঁকি, এইটা ধরে নাও অক্ষ, এই বরাবর আমি এটাকে ঘুরিয়েছি, একটু হালকা ঘুরিয়েছি, তাহলে এইটা এরকম ধরো দেখা যাচ্ছে ঘোরানোর পর। তাহলে এই যে এইটা যে তীরটা চোখের সামনে আসছিল, যেটা আমার চোখের সামনে আসছিল, ঘুরিয়ে দিলে এই তীরটা এখন এইদিকে বেঁকে যাবে, সেটা বেঁকে এইদিকে হয়েছে। তাহলে বলো তো দেখি, এই দিকে যদি আমার লম্ব এই বরাবর হয়, তাহলে এই পিছন দিকটা এই বরাবর হবে, ক্রস হবে তীর। তাহলে এখান থেকে বলরেখাগুলো এইভাবে বেরোবে, আর এখানে বলরেখাগুলো এইদিকে ঢুকবে। তাহলে কোন দিকটা কোন পোল হবে বলো? এই ডান দিকে এখানে কোন পোল হবে?
আর এখানে কোন পোল হবে? ডান দিকে কি হবে বলো? ভেরি গুড। এই দিকটা হবে নর্থ পোল, এই দিকটা হবে সাউথ পোল। এবার দেখো কেমন ম্যাচিং, দেখো এটার সাথে দণ্ডচুম্বকটা দেখো কেমন ম্যাচিং। নর্থ থেকে বেরোয়, সাউথে ঢোকে, আর ভেতরে সাউথ থেকে নর্থে যায়। এই পার্টটা হচ্ছে ভেতরেরটা, এইটুকু অংশ হচ্ছে, এই অংশকে বলছে সামনের দিকের অংশটা, এই অংশটাকে বলছে, আর এই পিছনের দিকের অংশটা এই অংশটাকে বলছে। কি বোঝা গেল? এটা ভালো করে প্রত্যেকে একটু ভেবো। হ্যালো হ্যালো হ্যালো, একটু বোঝো। তো নেক্সট আমরা আলোচনা করি আরেকবার। তোমাদের ধরে নাও ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হয়? এখানে হবে ক্রস। এবার ক্লকওয়াইজটাকে ধরে নাও আমি একটু ঘুরিয়ে দিয়েছি, তার মানে এরকম একই রকম করেছি, এরকম করেছি একই রকম। কোনটা? ও সরি 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 সরি, এটা ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট। ক্লকওয়াইজ কারেন্ট মানে হচ্ছে বি হবে ক্রস, মানে হচ্ছে বি হচ্ছে ইনসাইড দ্য পেজ, ইনটু দ্য পেজ, সরি ইনটু দ্য পেজ, ইনটু দ্য পেজ পারপেন্ডিকুলারলি। তাহলে এটাকে টিল্ট করো। টিল্ট আমি কোন দিকে করছি? এই বরাবর ধরে নাও টিল্ট করছি, এটাকে এই দিকে ঘোরাচ্ছি, এটাকে এই দিকে ঘোরাচ্ছি, আর এটাকে এই দিকে ঘোরাচ্ছি। তাহলে এটা দেখতে হবে এরকম ঘুরিয়েছি, ধরে নাও হালকা ঘুরিয়েছি এই বরাবর আর এই বরাবর। তাহলে এই ক্রসটা এখান থেকে হবে ক্রস, আর এটা এদিক দিয়ে বেরোবে তীর চিহ্নটা, যেটা ভেতরে ঢুকছিল সেটা এখন এই বরাবর এখানে হবে। তার মানে এখানে সমস্ত বলরেখাগুলো ঢুকছে, আর এই দিক দিয়ে সমস্ত বলরেখাগুলো বেরোচ্ছে। এটাকে যদি দণ্ডচুম্বকের সাথে তুলনা করো, এইদিকে সাউথে সব ঢোকে, নর্থ থেকে সব বেরোয়, আর সাউথ থেকে নর্থ যায় ভেতরে। তাহলে এইটা হচ্ছে এই দিক থেকে যদি যায়, তাহলে এইটা হবে সাউথ, এইটা হবে নর্থ। তাহলে এই দিকটায় যেদিক থেকে তাকাচ্ছি সেদিকে এই দিকটায় হচ্ছে সাউথ, এই পোর্শনটায় হচ্ছে সাউথ, আর উল্টো পোর্শন যেদিকে দেখা যাচ্ছে না সেই দিকে হচ্ছে নর্থ। এটা যদি না বুঝতে পারো ভালো করে ভেবো, আমি আবার বলে দেবো নেক্সট ডে ক্লাসে শুরুতে। একটু ভালো করে ভাবো। সবাই বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। তাহলে এটাকে যদি স্টেটমেন্ট আকারে আমি লিখি, বিবৃতির আকারে যদি লিখি, বিবৃতির আকারে যদি আমি লিখি, তাহলে এখানে বলবো যে লুপের লুপের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে, বদ্ধ লুপের মধ্যে, বদ্ধ লুপের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে
লুপের দুই দিক থেকে তাকালে আলাদা আলাদা দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে বলে তড়িৎ প্রবাহের আলাদা দিকে তড়িৎ প্রবাহের দিক পাবো। একদিক থেকে দেখলে যদি ক্লকওয়াইজ হয়, অন্য দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবে। এখন ক্লকওয়াইজ যদি হয় এরকম হবে, ক্লকওয়াইজ থেকে দেখালে সেই দিকে হবে সাউথ পোল। তাহলে যেদিক থেকে দেখলে ক্লকওয়াইজ হবে সেই দিকে হবে সাউথ পোল। আর এই দিকটা যদি আমরা দেখি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই বরাবর, তাহলে এখানে তুমি নর্থ পোল ছাড়া অন্য কোনো পোল আঁকতেই পারবে না এইভাবে। তাহলে যেদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে সেই দিকে হবে নর্থ পোল। তাহলে দুটো পোল পেয়ে গেলাম। আর আমরা জানি চুম্বকের মধ্যে দিয়ে, তার সাথে সাথে আমরা জানি চুম্বকের মধ্য দিয়ে বলরেখা সাউথ টু নর্থ যায়। তাই বদ্ধ লুপের ক্ষেত্রেও লুপের মধ্য দিয়ে লুপের পারপেন্ডিকুলার ডাইরেকশনে সাউথ টু নর্থ বলরেখা যাবে। এটা একটু ভেবো। ওকে, তাহলে আমরা বুঝলাম লুপ হচ্ছে, লুপে প্রবাহ হলে সেটা দণ্ডচুম্বক হয়, দণ্ডচুম্বকের যেমন ডাইরেকশন থাকে সেই ডাইরেকশনটা আমরা এখানে পেলাম। এটা ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আর একটা কম্পারিজন আছে, লাস্ট কম্পারিজন, জাস্ট লিখে দেবো আমি কম্পারিজনটা। এটা আমরা জানি যে দণ্ডচুম্বক একটি সুষম চুম্বক ক্ষেত্রে থাকলে, সুষম বিতে থাকলে আমরা জানি এফ নেট সমান 0 হয়, আর টাউ নেট সমান হয় পিএম ক্রস বি। আবার কিছুদিন আগেই আমরা পড়লাম একটি বদ্ধ লুপ যার মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে আই, যার ক্ষেত্রফল হচ্ছে এ, যার ক্ষেত্রফল এ, এবং চুম্বক ক্ষেত্র যদি বি হয়, বি চুম্বক ক্ষেত্রে যদি থাকে ক্ষেত্রফল এ হয়, এবং এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে টর্ক কত পায় বলো? কি পড়েছো বলো, টর্ক কত হয় যদি এন পাক হয়? ভেরি গুড। তাহলে টাউ নেট তখন হয়, টাউ নেটের মানটা হয় আই এন এ বি সাইন থিটা। তাহলে দেখো আই এন এ বি, এটা মোট কারেন্ট ইনটু এরিয়া। এটাকে আমরা কি বলতে পারি গো বদ্ধ লুপের জন্য? মোট কারেন্ট ইনটু কারেন্ট এরিয়াটাকে আমরা কি বলতে পারি? পিএম মানে কি? পিএম বলতে পারি। তাহলে পিএম মানেই তো আই এন ইনটু এ ভেক্টর।
তাহলে এই জিনিসটাকেই দেখো আমরা লিখতে পারি, এই জিনিসটাকেই আমরা লিখতে পারি এনআই, বাইরে দিলাম, কিন্তু এটাকে লিখতে পারি এ ক্রস বি এর মড। এ ক্রস বি এর মড কি তো আমরা এই বিষয় থিটা লিখি। আবার এনআই ইন্টু এ, এটাকে আমরা লিখতে পারি পিএম। তাহলে এই যে ইকুয়েশন আর এই ইকুয়েশন একদম সেম। তার মানে বদ্ধ লুপের ক্ষেত্রেও যা টর্ক হয়, একটা দণ্ড চুম্বক সুষম ক্ষেত্রে থাকলেও তার মধ্যে কিন্তু টর্ক থাকে। এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু ক্লিয়ার বুঝলাম। আমরা জানি আবার এর সাথে সাথে হচ্ছে বদ্ধ লুপ দণ্ড চুম্বক যদি অসম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অসম বিতে থাকে, তাহলে সেক্ষেত্রে এফ নেটও থাকবে, সেক্ষেত্রে টাউ নেটও থাকবে। সিমিলারলি আমরা আগে একটা কোশ্চেনে পড়েছি, বদ্ধ লুপের ক্ষেত্রেও তাই। একটা হোমওয়ার্ক হচ্ছে একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথে ভি স্পিডে, আমি করিয়েছি তোমাদের, ভি স্পিডে ঘূর্ণায়মান। তাহলে এক্ষেত্রে কেন্দ্রে বি সমান কত, নাম্বার এ। নাম্বার বি হচ্ছে পিএম সমান কত, সি হচ্ছে পিএম এবং এল। এল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি? আর তোমরা ক্লাস 11 কেমিস্ট্রিতে পড়েছো, কেমিস্ট্রিতে নিশ্চয় পড়েছো যে বোরের কোয়ান্টাম থিওরি যখন পড়েছো, বোর থিওরি, তখন তোমরা পড়েছো যে বোর কোয়ান্টাম থিওরিতে কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হয় NH/2 পাই। এই রিলেশনটা বসালে, এটা বসিয়ে দেখবে পিএম ভার্সেস পিএম এবং এন এর সম্পর্কটা স্থাপন করবে। বই থেকে দিয়েছি, বই থেকে এটাই একমাত্র হোমওয়ার্ক, আগেরটা আধখানা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক 2 লিখলাম। তাও হোমওয়ার্ক গুলো আজকালকের মধ্যে করে পাঠাবে। হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই টুমরো ইভিনিং। চলো বাই, গুড নাইট।